রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক আছো, তোমরা সকলেই জানো 2025 সাল থেকে কিন্তু সরকারি চাকরির নতুন নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে আলাদা আলাদা বিভিন্ন ডিপার্টমেন্টে। এবং আজকে আমি তোমাদের জন্য এই আগামী যে এপ্রিল মাস শুরু হতে চলেছে, অর্থাৎ 2025 সালের এখন প্রায় মার্চ মাসের কিন্তু শেষের দিক, আজ মার্চ মাসের 28 তারিখ। তো আগামী এপ্রিল মাসে তোমাদের জন্য সেরা সেরা 5টা সরকারি চাকরি আছে। এবং শূন্যপদ যদি বলি, দেখো 80,000, এই 5টা টোটাল আলাদা আলাদা ডিপার্টমেন্টকে যদি একসাথে কম্বাইন করো তাহলে 80,000 শূন্যপদ। এবং এখানে এমন কিছু নিয়োগ আছে যেগুলো সম্বন্ধে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানেই না। তো যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় সুযোগ। যেহেতু বেশিরভাগ ক্যান্ডিডেট জানে না, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সহজে কিন্তু সিলেকশনটা নিতে পারবে। তো যারা কেবল 10 পাস করেছো, 12 পাস করেছো, ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ সমস্ত তথ্য A to Z ডিটেলস একেবারে স্পষ্টভাবে ক্লিয়ার করব এই 5টা সরকারি চাকরি নিয়ে। তো বেশি দেরি করব না, চলে যাচ্ছি একেবারে মূল ভিডিওর দিকে। দেখো, আমি কিন্তু তোমাদের 5 নাম্বার থেকে শুরু করছি। 5 নাম্বার থেকে শুরু করছি, তার মানে এই নয় 5 নাম্বারেরটা খারাপ আর 1 নাম্বারেরটা অনেক ভালো, এটা একদমই নয়। এটা জাস্ট একটা সংখ্যা, আমি সেই হিসেবে তোমাদেরকে বোঝাচ্ছি। তো দেখো, টপ 5 গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি এপ্রিল 2025। তো সেখানে 5 নম্বর লিস্টে আমি যেই সরকারি চাকরিটা রেখেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে CRRO। এর ফুল ফর্মটা কি জানো? সেন্ট্রাল রোড রিসার্চ অর্গানাইজেশন। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে রোডগুলো তৈরি করে, তোমরা সকলে জানো বড় বড় হাইওয়ে এগুলো কিন্তু তৈরি করে কে না? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই রোড অর্গানাইজেশন, সেই রোড পর্যবেক্ষণ করার জন্য কিন্তু নতুন কর্মী নিয়োগ হচ্ছে। আর এই কাজটা সম্পূর্ণ তোমাদের অফিসিয়াল, তোমাদেরকে রোডে রাস্তায় এই রোদে গরমে তোমাদের ঘুরতে হবে না, অফিসে বসে থেকে কাজ করবে। সেই অফিসারের পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। কি পদের নাম? পদের নামটা দেখো, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। ওকে, এই পদের উপর তোমাদের নিয়োগটা হচ্ছে। এবং শূন্যপদ যদি বলি, দেখো 200 নয়। এবার তোমরা বলবে দাদা 200 নয়, শূন্যপদও অনেক কম। ভাই একটা কথা তোমাদের আগে বলে রাখি, এই রিক্রুটমেন্ট সম্বন্ধে 95% ক্যান্ডিডেট জানেই না। শুধুমাত্র আমাদের ভারতবর্ষের 5% মানুষ জানে যে এইরকম একটা রিক্রুটমেন্ট হয়। সেই ক্ষেত্রে তোমাদের বলছি, এটা কিন্তু বিরাট বড় অপরচুনিটি। কম্পিটিশন একেবারে লোয়েস্ট কম্পিটিশন। ওকে, তো অবশ্যই তোমরা ফর্মটা আবেদন করবে যদি তোমাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে হয়ে থাকে, তোমরা যদি জেনারেল হও। যদি তোমরা ওবিসি হও, এর উপর আরও 3 বছরের ছাড়, আর ST SCরা 5 বছরের ছাড়টা পাবে। এবং এখানে কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা কি বলেছে দেখো, অনলি 12 পাস। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই অনায়াসে আবেদন করতে পারবে। এবং এর ফর্মটাও আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে না? গত 23 মার্চ 2025 থেকে ফর্মটা আবেদন শুরু হয়েছে অনলাইনে। আর আবেদনের লাস্ট ডেট 21/4/2025, মানে 21 এপ্রিল পর্যন্ত এখনও টাইম আছে। অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা আবেদন করে নেবে। তো এই গেল তোমাদের 5 নম্বর রিক্রুটমেন্ট। এইবার আছে তোমাদের 4 নম্বর। দেখো, 4 নম্বরে যে রিক্রুটমেন্ট আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে একটা পুলিশ কনস্টেবলের নিয়োগ। যারা পুলিশ হতে চাইছিলে, তোমাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারবে। এখানে তোমাদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগটা করাচ্ছি। শূন্যপদ, দুর্দান্ত শূন্যপদ 19,838, মানে হিউজ শূন্যপদ, সুযোগ অনেক বেশি। 19,838টি টোটাল শূন্যপদে পুলিশ কনস্টেবলের নিয়োগটা হচ্ছে। বয়স সীমা এখানে কি বলেছে না? 18 থেকে 25। এটা 18 থেকে 25 বছর বয়স ক্যান্ডিডেটদের জন্য এটা হচ্ছে আবেদনযোগ্য। বুঝতে পারছো? তোমাদের বয়স যদি 25-এর মধ্যে হয় অবশ্যই আবেদনটা করবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। যারা কেবল উচ্চ মাধ্যমিক পাস করেছো, অনায়াসে আবেদন করতে পারবে, সে তুমি যাই বোর্ড থেকে পাস করে থাকো না কেন। এর আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে না? 18 মার্চ 2025 থেকে। লাস্ট ডেট আছে 18 এপ্রিল। এর হচ্ছে লাস্ট ডেট 18 এপ্রিল। ওকে, আর এই যে পুলিশ কনস্টেবলের নিয়োগ, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে করাচ্ছে না, এটা করাচ্ছে কে না? বিহার সরকার। এবার তোমরা বলবে দাদা বিহার সরকার, আমরা কি পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা থেকে আবেদন করতে পারবো? অবশ্যই পারবে, কারণ এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেস রিক্রুটমেন্ট। ওকে, সকলের জন্য সকলে আবেদন করতে পারবে। তোমরা যদি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হও, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যে বোর্ড সেখান থেকে 12 পাস করে থাকো, তাও আবেদন করতে পারবে। যারা ত্রিপুরার ক্যান্ডিডেট, তোমরা যদি ত্রিপুরার ওখান থেকে 12 পাস করে থাকো, তাও তোমরা আবেদন করতে পারবে। তো বুঝতে পারছো, লাস্ট ডেট 18 এপ্রিল 2025, এর আগে আবেদনটা করে নেবে। এইবার আসি তোমাদের 3 নম্বরের যে ভ্যাকেন্সি। 3 নম্বর ভ্যাকেন্সিটা হচ্ছে তোমাদের SSC ফেজ 13। এবার এটার নাম অনেকে শোনোনি, SSC ফেজ 13 এটা আবার কি?
দেখো এসএসসি একটা প্রতি বছর রিক্রুটমেন্ট করায় কীরকম জানো, সেটাকে বলে কম্বাইন্ড বা মিশ্র রিক্রুটমেন্ট। এটা কেমন হয়, এটা ভারতবর্ষের যে আলাদা আলাদা বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টে কোনো জায়গায় একটা দুটো, কোনো জায়গায় 5টা 10টা এরকম শূন্যপদ খালি রয়ে যায়। তো সেই সমস্ত প্রকার ডিপার্টমেন্ট, যেমন ইনকাম ট্যাক্স বলো, রেভিনিউ ডিপার্টমেন্ট বলো, ফুড ডিপার্টমেন্ট বলো, সমস্ত ডিপার্টমেন্টের যে কয়েকটা করে শূন্যপদ রয়ে যায় সেগুলোকে একসাথে কম্বাইন করে একেবারে একটা মিশ্র রিক্রুটমেন্ট জারি করে দেয়। ওকে, তো এখানে তোমরা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে, বিভিন্ন ডিপার্টমেন্টে। আর এখানে আবেদনের জন্য কোয়ালিফিকেশান তোমাদের বিভিন্ন পোস্টের উপর আলাদা আলাদা থাকবে। কেউ তোমরা যদি 10 পাস করো 10 পাস লেভেলের পোস্ট পেয়ে যাবে, যদি তোমাদের 12 পাস থাকে 12 প্লাস লেভেলেরও এখানে পোস্ট থাকবে। আবার যদি কেউ গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনের পর যদি কেউ ডিপ্লোমা করা থাকে তার উপরেও পোস্ট থাকবে, কারণ এটা হচ্ছে একটা কম্বাইন্ড রিক্রুটমেন্ট। সমস্ত প্রকারের পোস্ট কিন্তু এই এসএসসি ফেজ 13-এ তোমরা পেয়ে যাবে। বুঝতে পারছো? বয়স সীমা দেখো, বয়স সীমাও কিন্তু এখানে আলাদা আলাদা থাকবে। মিনিমাম সব পোস্টের জন্য 18 থাকবে, কিন্তু ম্যাক্সিমামটা আলাদা। কোনো পোস্টে 18 থেকে তোমাদের 30 থাকবে ম্যাক্সিমাম, কোনো পোস্টে 30-এর জায়গায় ম্যাক্সিমাম 35 থাকবে, আবার কোনো পোস্টে 32ও থাকবে। এইরকম পোস্ট ওয়াইজ আলাদা আলাদা থাকবে। আর এখানে তোমরা একের অধিক পোস্টেও আবেদন করতে পারো। ওকে, তবে এটুকু মনে রাখবে, যদি তোমরা একের অধিক পোস্টে আবেদন করো সেই ক্ষেত্রে কি তোমাদেরকে যতগুলো পোস্টে আবেদন করবে ততগুলো ফর্ম কিন্তু আলাদা আলাদা করে আবেদন করতে হবে, এটা মাথায় রাখবে। এবার দেখো বলে রাখি এর অ্যাপ্লাই এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী অলরেডি তোমাদের আগামী মানে এই এপ্রিল মাসে তোমাদের শুরু হতে চলেছে। কবে না, তোমাদের 16/4/2025 মানে 16 এপ্রিল 2025 থেকে আবেদনটা কিন্তু শুরু হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই গেল তোমাদের 3 নম্বর রিক্রুটমেন্ট। এইবার দেখে নাও তোমাদের 4-এ যে রিক্রুটমেন্টটা আমি রেখেছি, 4-এ যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কি না গ্রামীণ ব্যাংক। 4 মানে তোমাদের এদিক থেকে হচ্ছে 2 নম্বর। ওকে, তো গ্রামীণ ব্যাংকের নিয়োগ, গ্রামীণ ব্যাংক যেখানে তোমাদের ক্লার্ক পদের উপর নিয়োগটা করাবে। ওকে, ক্লার্ক পদ তোমরা বুঝতে পারছো, গ্রামীণ ব্যাংক মানে তোমরা বিভিন্ন জায়গায় সার্ভে করে করে বেড়াবে সেই ধরনের একটা পোস্ট, ঠিক আছে? তো যারা ঘুরতে পছন্দ করো, বিভিন্ন এলাকায় গিয়ে সেই সব জায়গায় সার্ভে করতে পছন্দ করো, একটা আলাদা রকম চাকরি করতে যাও, তোমাদের জন্য গ্রামীণ ব্যাংকের এই পোস্ট থাকবে। ওকে, এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্রক্স 10,000 শূন্যপদ থাকতে চলেছে, এবং এখানে আবেদনের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা চাওয়া হবে, যেহেতু এটা একটা উঁচু লেভেলের পোস্ট। এবং এখানে বয়স সীমা 18 থেকে 22, জেনারেলদের জন্য, ওবিসিরা 3 বছরের ছাড়, এসটিএসসিরা 5 বছরের ছাড়। এর অ্যাপ্লাই ডেটটা এখনও জারি হয়নি। এই ভ্যাকেন্সিটার অপেক্ষা সবাই কিন্তু 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে করছে। ফেব্রুয়ারি মাস পেরিয়ে গেল, মার্চ পেরিয়ে যাচ্ছে, এবার আসছে এপ্রিল। তো পুরো সম্ভাবনা আছে এই রিক্রুটমেন্টটা তোমাদের এপ্রিলে কিন্তু শুরু হয়ে যাবে। তো যাই হোক, গেল এবার তোমাদের 2 নম্বর রিক্রুটমেন্ট। এবার আমি যেটাকে 1-এ রেখেছি সেটা কিন্তু একটা বিরাট বড় শূন্যপদের রিক্রুটমেন্ট, বিরাটই বড় শূন্যপদ, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করাচ্ছে। কি শূন্যপদ রেখেছে দেখো, 53,749। বুঝতে পারছো, শূন্যপদ নিয়ে কারোর কোনো প্রশ্নই হবে না। 53,749 শূন্যপদে গ্রুপ ডি পদে নিয়োগটা করাচ্ছে। এখানে যারা আবেদন করবে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 10 বা মাধ্যমিক পাস। যারা কেবল মাধ্যমিক পাস করেছো আর কিচ্ছু লাগবে না, কোনো ডিগ্রি নয়, কোনো ডিপ্লোমা নয়, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন নয়, কেবল মাধ্যমিক পাস থাকলেই এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে বয়স সীমা সেটা কি বলেছে, 18 থেকে দেখো 40, ঠিক আছে? 18 থেকে 40 মানে বয়সেও কিন্তু হিউজ ছাড় দিয়েছে। 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু আবেদনযোগ্য। আর এর আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে? 21 মার্চ 2025 থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট কবে? 19 এপ্রিল 2025। তো বুঝতে পারছো 19 এপ্রিল লাস্ট ডেট আছে। আর এই রিক্রুটমেন্টটা করাচ্ছে রাজস্থানে। ওকে, রাজস্থানে রিক্রুটমেন্টটা করাচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা অল ওভার ইন্ডিয়া বেস রিক্রুটমেন্ট। সবাই কিন্তু ভারতবর্ষের প্রতিটা রাজ্যের ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে যদি তাদের যোগ্যতা 10 পাস হয়ে থাকে। সেই জন্যই তো শূন্যপদ রেখেছে 53,749। তো বুঝতে পারছো হিউজ শূন্যপদ আছে, সকলের আবেদন করতে পারবে যদি তোমাদের যোগ্যতা 10 পাস হয়ে থাকে। তবে এখানে যদি তোমরা সিলেক্ট হও তাহলে তোমাদের যে পোস্টিং সেটা কিন্তু রাজস্থানই হবে, এটা কিন্তু মাথায় রাখবে, অন্য কোনো রাজ্য হবে না। রাজস্থানে তোমাদের কিন্তু পোস্টিংটা হয়ে যাবে, এবং সেখানে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা পেতে পারো। কেউ পেয়ে যেতে পারো পিডব্লিউডি ডিপার্টমেন্ট, কেউ রোড অর্গানাইজেশন, এছাড়াও কেউ পেয়ে যেতে পারো তোমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই ধরনের আলাদা আলাদা অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যে কোনো একটা ডিপার্টমেন্টে গ্রুপ ডি পদে তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং সেখানে তোমরা কিন্তু অপশানও পাবে। যখন তোমরা কোয়ালিফাই করে নেবে, এক্সামটা ক্লিয়ার করে নেবে, সেখানে তোমরা কত নাম্বার পাচ্ছ সেই অনুযায়ী তোমাদের কিন্তু পোস্ট অ্যালার্ট করে দেওয়া হবে। বুঝতে পারছো? তো আশা করছি যেই 5টা চাকরির কথা আমি তোমাদেরকে বলেছিলাম সম্পূর্ণ ডিটেলসগুলো ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তো সবাই তোমরা অবশ্যই কিন্তু এই রিক্রুটমেন্টে আবেদন করে নেবে যদি তোমরা এই রিক্রুটমেন্টে আবেদনযোগ্য হয়ে থাকো। আর এইরকমই যদি তোমরা টাইম টু টাইম প্রতিটা সরকারি চাকরির খবর সব থেকে আগে পেতে চাও, এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।